রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। হঠাৎ করে ভাবছি অন্ধকার অন্ধকার আমি কী দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে কি রাতের বেলাকার ভিডিও, প্রায় 11:30 তখন। দেখো মেঘটা কত যেন নিচ থেকে যাচ্ছিলো, হঠাৎই এই মেঘটা এসেছিলো, উড়ো মেঘ। আর তারপরে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছিল। তো একদম অন্ধকার ছিল, তো ওই জন্য বোঝা যাচ্ছিল না। আমি সাউন্ডটা দিতে পারলে বেশি ভালো হতো, বাট অনেক নয়েজ ছিল, ওই জন্য আমি সাউন্ডটা দিইনি। যাই হোক, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তারপরের দিন সকালে এই রাতের ভিডিওটা অল্পটা নিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এখান থেকেই শুরু করা যাক। বর্ষার বৃষ্টি এখানে কম বেশি কিন্তু বেশ ভালোই হচ্ছে, কিন্তু আমাদের ওখানকার মতন অতটা বৃষ্টি না হলেও ঝোড়ো হাওয়া কিন্তু দিতে এখানে একটুও পিছু পা হচ্ছে না। এই দিন একদম মেঘ মনে হচ্ছিলো যেন বাড়ির ছাদের উপর থেকেই যাচ্ছে, খুব ক্লোজ থেকে। দেখো এই মেঘগুলো যে উড়ে চলে যাচ্ছে, এটা কিন্তু একদম জুম করা নয়, এটা নর্মালি যেটা দেখা যাচ্ছিলো ক্যামেরায়, ওটাই আমি ক্লিপটা নিয়েছিলাম। বাড়ির বাইরে চারিদিকে সবাইকার মোটামুটি লাইট অফ হয়ে গেছিলো সামনের বাড়িটা। তো যাই হোক, সকালের বেলায় দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছিল রাতে, তারপরে আমি সকালে শুরু হয়ে গেছে আমার সকালের কাজবাজ রেগুলারের মতনই। সকালে রুটি করছিলাম, রুটি আর তরকারি, কারণ ওদের ব্রেকফাস্ট করতে হয়। তো ওদের ব্রেকফাস্ট করে রুটি, আর আমি রান্না করেছিলাম আলু বেগুনের তরকারি। এইভাবে রুটি ফোলাতে কারা কারা পারো বলো তো? এইভাবে রুটি ফোলানোটা খুব ভালো, কিন্তু যখন রুটির সংখ্যাটা বেশি হয়ে যায় তখন আমি চিমটেতে করেই ফুলিয়ে নিই। আর এই যে আলু বেগুনের তরকারি আর রুটি করেছিলাম। রুটিগুলো হয়তো পুরো প্রপার গোল হয় না, কারণ একা হাতে করা, কিন্তু তাও আমি মোটামুটি চেষ্টা করি। কিন্তু যদি একদম ধীর স্থিরভাবে শুধু বানাতেই হয় তখন কিন্তু বেশ ভালোই গোল হয়। তো যাই হোক, রুটি করে আমি সকালবেলাকার এইসব আলতু ফালতু খাবার নিয়ে চলে এসেছি। এটা খেতে একদম বাহিয়াত, মানে প্রচণ্ড বাজে খেতে, আর একদম অপছন্দ। জোর জুলুম করে খেয়েছিলাম বটে, তারপরে আমার কিন্তু খুব কষ্টই হয় এটা খেলে। তো যাই হোক, এর সাথে মধু আর লেবুটা অ্যাড করেছিলাম বটে, তো তার জন্য তাও মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছিলো, নইলে বুঝি খাওয়া যেত না। একদমই একদমই কারা কারা এই এই খাবারটা খাও আমাকে একটু জানিও। আমার বাচ্চাও কিন্তু বাড়িতে এই খাবারটা, সেম খাবারটাই খায়, ও হয়তো লেবুটা মেশায় না। তো যাই হোক, এই খাবারটা খেয়ে সকাল থেকে শুরু হলো। সকালে খালি পেটে চা খাওয়াটা অ্যাভয়েড করতে চাই, বাট রেগুলার হয়তো হয়ে ওঠে না। তো যাই হোক, এটা দিয়ে শুরু করা গেল। সকালে কিন্তু খালি পেটে জল খাওয়া সব থেকে ভালো। রোজ রোজ এটা মানতে না পারলেও কিন্তু চেষ্টা করি মানার। এবার দেখো চারিদিকের কাজ ব্যস্ত থাকে, সেই জন্য হয়তো অতটা আমি মেনে নিতে পারি না। বাট যখন আমি বাড়িতে থাকতাম তখন কিন্তু আমার এগুলো সবই মানা হতো, তখন কিন্তু কোনো সমস্যা হতো না। সকালবেলায় উঠেই যেমন খালি পেটে গরম জল খাওয়া, তারপরে একটু হাঁটাচলা করা, একটু পায়চারি করা। বাট এখানে এসে সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে গ্যাস, রান্নাঘর, সকালে কি রান্না করব সেটা। তো যাই হোক, দুটোর মধ্যে তফাৎ তো থাকে, দুই বাড়ির মধ্যে এরকম করেই কাটছে আমার দিনটা। তো যাই হোক, এইসব খাই, খেয়ে দিয়ে তারপরে আমি খানিকটুকু পর সময় তখন আসি এই যে ডেটস নিয়ে। এটা বেশ আমার খেতে ভালো লাগে, আর আমার বিপির জন্য এটা বেশ ভালো। আমি কিন্তু এটা রেগুলারলি খাই, অন্যান্য ড্রাই ফ্রুটের থেকে আমার এই খেজুরটা বেশ পছন্দই হয়। খেজুর খেয়ে জল খাওয়ার পরে তারপর আমি একটুখানি চা খেয়েছিলাম বটে, কিন্তু চা খাওয়াটা বলাটা ভুলই হবে, কারণ বিস্কুটটা ডুবিয়ে যেইটুখানি চলে সেইটুখানেই আমি চাটা খাই, তারপরে কিন্তু চাটা আমি ফেলেই দিই। আচ্ছা, একটা কথা বলো তো দেখি, কেউ কি এক্সপায়ার হয়ে যাওয়া চকলেট খেয়েছো? এক্সপায়ার হয়ে যাওয়া চকলেট খেয়েছো মানে বলতে গেলে সেটা কিন্তু 29 या 30 জুন তক, নেই জুলাই, হ্যাঁ জুলাই পর্যন্ত কিন্তু ওটার লাস্ট ডেট ছিল, ঠিক আছে। আর আমি কালকে খেয়েছি, মানে 31 গেছে আর 1 তারিখ হয়েছে। কিন্তু এই দুদিনের ভেতরে আমি র্যাপারটা তো ফেলে দিয়েছি। এই দুদিনের মধ্যেই না ওটার কিরকম মতো লাগছিল, আমি তো খেয়ে তো নিয়েছি জোর জুলুম করে, যে হজিস ফেলে দেবো, খেয়ে নিই, পুরো গোটা চকলেটটাই খেয়ে নিয়েছি। কিন্তু না ওটার ভেতরে কেমন একটা সে নারকোল তেলের যেমন স্মেলটা হয় না, যে অনেকটা নারকোল তেল, একটুখানি স্টিকি স্টিকি স্মেল, তেলের তেল তেল যেমন স্মেল হয় সেরকম। ইনফ্যাক্ট ওপরকার চকলেটের র্যাপারটা খোলার পর ওপরকার যে পেপারটা দেওয়া থাকে না, সেই পেপারটাও মনে হচ্ছিল জানো ওই রকমই। তো আমি তো খেয়ে নিয়েছি, আমি যে একদিনেরটা কী হবে, 30 তারিখ পর্যন্ত ছিল, 31 তারিখ গেছে, আমি 1 তারিখে খেয়েছি, তাহলে কি কিছু হবে সেটা তোমরা আমাকে একটু জানিও, ঠিক আছে। আর
আমার তো কোনো সমস্যা হয়নি, কিন্তু রাতের বেলা আমার একটু পেটটা ব্যথা করছিল। আর আজকে হচ্ছে গিয়ে 2 তারিখ, 2 আগস্ট আজকে, আর আমি 1 তারিখে খেয়েছি। কারোর কিছু জানা থাকলে তাহলে আমাকে একটু জানিও। আর আমি তাও এটাই বলবো, কেউ নাই খেওয়া, একদিনের জন্য কিছু হয়। এর আগে তো আমি যখন ও বাড়িতে থাকতাম তখন তো বুঝি কিছুই হতো না, তখন তো বিনা এক্সপায়ারি ডেট দেখেই খেয়ে নিতাম। কিন্তু এখানে তো খেয়ে আমি তো যেন একটুখানি মানে খুলতে না খুলতে, যখন আমি খুলেছি ওরকম অয়েলি একটা স্মেল আসছিলো, তখনই আমি ভাবলাম বুঝি তাহলে এক্সপায়ারি ডেটটা দেখি। এক্সপায়ারি ডেট দেখে দেখছি একদিনের হেরফের, তাহলে বুঝি ওটা আগে থেকেই খারাপ হয়ে গেছিলো কি না সেটা আমি জানি না। যাই হোক, তোমরা কেউ না খেয়েও তাই ভালো, রাতের বেলা কিন্তু আমার পেটে ব্যথা দিচ্ছিলো। আর কেউ যদি খেয়ে থাকো তাহলেও তারা আমাকে একটুখানি জানিও যে কিছু সমস্যা হয় কি হয় না, ঠিক আছে? আর আমি এখনও কোনো কাজবাজ করিনি, কাজবাজ করি তারপর এসে তোমাদের সাথে কথা বলবো। রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি, ঘরটাকে একটু গোছানোর জন্য। ঘরটাকে গোছানো বলতে গেলে মেনলি বেডটাই গোছানোর থাকে, তেমন বিশেষ জিনিসপত্র তো আমার ঘরে নেই। আর আমার মনে হয় না বিশেষ জিনিসপত্র হবেও, কারণ খুব একটা বেশি জিনিসপত্র থাকা আমার পছন্দ হয় না। একটু খালি খালি ঘর থাকলে আমার মনে হয় বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখনও নিজের মতন করে ঘরটাকে গোছাতে পারি না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো নিজের ইচ্ছা অনুযায়ী ঘরটাকে গুছিয়ে নিতে পারবো। তো যাই হোক, আমি বেডটা গোছানো হয়ে গেছে। আর এখানে দুটো ওড়না রাখা রয়েছে, দুটো ওড়না এই কারণে, কারণ তাড়াহুড়োর সময় কেউ গেটে এসে নক করলে তখন কিন্তু আমি তাড়াহুড়োতে না একটা ওড়না কোথায় রাখি, সেই কারণে আমি মানে সব সময় অপশানে দুটো ওড়না রাখি। একটা যদি কিচেনে থাকে তো একটা রুমে থেকে যায়, ওই জন্য দুটো ওড়না এখানে এইভাবেই রাখা রয়েছে। আর এই জায়গাটা তো গোছানোই রয়েছে, এখানে বিশেষ কিছু নাই। এখানে জলের বোতলগুলো একটু ভরতে হবে। এই যে রাধাকৃষ্ণের দর্শনও তোমাদের আজকে হয়ে গেল। আর এখানে নিউজপেপার এইসবগুলো রয়েছে। ফোনটা আমি চার্জে দিয়ে আমি ক্লিপটা নিচ্ছি ওই জন্য। তো এখন ঝাড়ু পোছা কিছুই হয়নি, ঝাড়ু পোছা করতে একটু সময় আছে। কিচেনে কয়েকটা বাসন রয়েছে, সেগুলোকে ধুয়ে তারপর আমি ঝাড়ু পোছা করে স্নান করে নেবো, তাহলে আমার সব জলের কাজগুলো হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এরকম বেড আমি জানি না কারো বেডটা পছন্দ, আমার খুবই পছন্দ আমার রুমের বেডটা। ওপরে এই ডিজাইনটা আমি ম্যাক্সিমাম চেষ্টা করি না, যেহেতু লেদারের ওই জন্য ঢেকে রাখার। আমি এই চাদরটা দিয়ে মোটামুটি ঢেকেই রাখি, খুব কমই এটাকে খুলি। আমার মনে হয় যে যদি আমি হেলান টেলান দিই না, তাহলে বুঝি ক্লিপ চুলে লাগানো থাকলে তখন আবার এটাতে স্ক্র্যাচ পড়তে পারে। ওই জন্য আমি এটাকে ঢেকেই রাখি, তাতে আমি একদম মানে নির্ভাবনা এখানে পিঠে টেক লাগাতে পারি। আর মেন ভালো লাগার সাথে সাথে সব কিছু ভালোর সাথে সাথে মন্দটাও অ্যাড হয়েই থাকে। যেমন বেডটাতে তো খুব ভালো, কোথাও মানে ঠোকাঠুকি লাগলে লাগবে না বটে, কিন্তু তার সাথে সাথে এই যে এই বেডের এই সাইডগুলোতে দেখে হয়তো লাগে খুবই ফ্যাশনেবল, বাট এটা যতটা ফ্যাশনেবল দেখতে লাগে তার সাথে সাথে কিন্তু অনেকটাই মানে সমস্যা হয় কাজ করতে। কারণ বিছানাটাকে চাদরটাকে যখনই এখানটা ঢোকানো হয় তখন নোকের ক্ষেত্রে অসুবিধা হয়। যাদের হাতে নোক আছে তারাই এটা এই প্রবলেমটা ফেস করবে, আর আমার ক্ষেত্রে তো খুবই সমস্যা হয়। যদিও অরিজিনাল নেলস, ওই জন্য অতটা সমস্যা না হলেও কিন্তু অনেকটাই বাঁচিয়ে আমাকে কাজ করতে হয়। এটা চারিদিকেই বুঝতে হয়। অনেক সময় না আমি এই চাদরটাকে খুলে এতটা ছড়িয়ে রাখি, কারণ পা লাগলে আমার মনে হয় যদি পায়ের নুপুরে বা পায়ের আঙুটে যদি একটুখানি স্ক্র্যাচ পড়ে যায়, যেন টেনশনে থাকে, ওই জন্য আমি এটার উপরে চাদরটা দিয়েই রাখি। কিন্তু আবার কখনো কখনো মনে হয় যে না, লুকটা খারাপ হয়ে যাচ্ছে। এটা মেনলি তো এরকম মিডিলে ওই সাইডে যেখানে পিঙ্ক কালারের বিছানা ঝাড় দেওয়া ঝাড়ুটা দেখা যাচ্ছে, ওই সাইডেও কিন্তু সেম এরকমই একটা বর্ডার আছে। তো যাই হোক, কার আমার এই বেডটা পছন্দ হয় তারা একটু কমেন্ট করে জানিও। আমার পছন্দ হয়, কিন্তু তার সাথে সাথে অনেক সমস্যারও সম্মুখীন আমি হয়ে যাই। আর ম্যাক্সিমাম দেখবে আমার বিছানার চাদর হোয়াইটের মধ্যেই থাকে, কারণ আমার হোয়াইট বেডশিট বেছাতে বা গায়ে দিতে পছন্দ হয়। অন্য কালারফুল বেডশিট আমার ঠিক পছন্দ হয় না, বা গায়ে দেওয়ার ক্ষেত্রে আমার পছন্দ হয় না। আমি অলওয়েজ প্রেফার করি হোয়াইট কালারের বেডশিট। তাও গায়ে চাদর বা অন্য কিছুটা যদি অন্য কালারের হয়ে যায়, বাট বেডশিট অন্য কালারে আমার একদমই পছন্দ হয় না। আর আমার তো যদি আমি পারি একদম ফিট হোয়াইট, একদম একদম পুরো হোয়াইট কালারের বেডশিট হোক, বা এই তোমার বালিশের ওষার হোক, বা যাই হোক, এগুলো ফিট হোয়াইটের মধ্যে আমার কাছে যতগুলো চাদর ঠাদর আছে মোটামুটি আমি যতগুলোই কিনে রেখেছি বা মা দিয়েছে সবই কিন্তু হোয়াইট বেসেই। এগুলোতে তো ফুল টুল আছে, আরও যেগুলো আছে সেগুলো তো এরকম হোয়াইটের ওপরই অল্প টুকিটাকি অল্প বিস্তর কাজ। তো যাই হোক, ঘর গোছানো হয়ে গেছে। আমি এখন আপাতত রান্নাঘরে যাই, দেখি ভাত আর ডালটার কী খবর, তারপরে আমি আবার এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবার দেখো আমি দুপুরে কী কী রান্না করেছিলাম। আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা,
বেগুন ভাজাটায় যদি অনেকটা তেল হয়ে গেছে আমি বুঝতে পারিনি, কিন্তু আমি কমই তেল দিয়েছিলাম জানো, খুব একটা বেশি কিন্তু আমি তেল দিইনি। তারপরেও জানি না আমি বেগুনটা রাখার পরে আমি তেল ঝরিয়েই তুলেছিলাম, বেগুনটা রাখার পরে এতটা তেল কী করে বেরোলো আমি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, কিন্তু জানো তো এখানকার বেগুন ভাজা অত ভালো স্বাদ নয়। ভাত রান্না করেছিলাম, ডাল করেছিলাম, আর রান্না হয়েছিল আমার জন্য করেছিলাম আলু ভাজা। একটু কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা ভেজেছিলাম, যতই ঝিরিঝিরি করে কাটি না কেন সেটা যেন একদম অনেকটা হার্ড হয়ে গেছিলো। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা, আর ওই যে রান্নাঘর সবই ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এবার আমি স্নান করতে যাই, তো এসে আবার আমি তোমাদের সাথে কথা বলছি। স্নান করে চলে আসার পরে আমি আমার খাবার নিয়ে বসে পড়ি। ডাল, বেগুন ভাজা, ভাত, আলু ভাজা, এগুলো নিয়ে আমার খাওয়া হয়ে গিয়ে যাওয়ার পরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি ওষুধও খেয়ে নিয়েছি, এখন একটু জল খেয়ে নিই, আর তারপরে একটুখানি ঘুমাবো ভাবছি। আর তো ঘরের কোনো কাজ বাজ নেই। খাওয়া দাওয়ার পরে আমার একটা থালা হয়েছিল, সেটা আমি ধুয়ে টুয়ে রেখে এসেছি। আর প্রায় 2টো বাজে, তোমরাও এখন যাও গিয়ে খাওয়া দাওয়া করে নাও যাদের খাওয়া হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেল। আর চলো সাথে থাকো, আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি কী করছি কি না করছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? আর এখানে একটা আলো পড়ছে, সেটা হচ্ছে উপরকার আলোটা না, জন্য এখানটা এরকম হচ্ছে। আমার ঘরে যদি একটু আলোটা একটু কম দিচ্ছে, মানে কম হচ্ছে, কারণ এই পাশে যে লাইটটা লাগানো ছিল সেই লাইটটা খুলে দেওয়া হয়েছে আপাতত। তো যতদিন না পর্যন্ত কোনো ইলেকট্রিশিয়ান পাওয়া যাচ্ছে নতুন করে, তো ততদিন একটুখানি সমস্যা হচ্ছে। আমারও এত ডিম আলো পছন্দ হয় না, কিন্তু বাধ্যতাবশত সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো যাই হোক, এই লাইটটা লাগানো হয়ে গেলে তারপর আবার অনেকটাই আলোর মতো থাকবে ঘরটা। তো এখন একটু ঘুম দিই, বিকেলে উঠে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আজকে আবার হঠাৎ করে তিনি চলে এসেছিলেন অফিস থেকে, কী কারণে এসেছিলেন আমি জানি না। লাঞ্চ বাঞ্চ করার পরে তারপর একটু তাড়াতাড়ি চলে এসেছিলো, আর আমি বিরক্ত করছিলাম। এসে যে একটুখানি শান্তি করে রেস্ট নেবে তার নয়, সে ফোন দেখবে, আর এইভাবে ফোন দেখে, একদম প্রচণ্ড ইরিটেটিং লাগে। কিন্তু যাই হোক, মাথা ঘোরাবে না, যা বলার ওইভাবেই বলবে। তো যাই হোক, ও আবার অফিস গিয়েছিল। অফিসে যখন চলে যায় আমি তখন একটু বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছিল। এখন কিন্তু 6:20। দেখো আকাশটা দেখো কত সুন্দর। ও অফিস চলে যাওয়ার পরে আমি একটু ছোটো মার কাছে এসেছিলাম, তখন আমি ভাবলাম যে এত সুন্দর মেঘ তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বেশ এরকম ওয়েদার ভালো থাকলে আমার মন মেজাজটাও যেন একটু ফুরফুরে লাগে, পছন্দ হয়। ও পাশে দেখো না, সূর্য কিন্তু অস্ত যায়নি, সূর্য কিন্তু দেখা যাচ্ছে। এখানে 6:20 বাজে। এখানে জানো তো আমাদের তুলনায় অনেক পরে সূর্য ডুবি হয়। আলো রয়েছে এখানে, একদম আলো। আর আমাদের ওখানে মোটামুটি সন্ধে হয়ে এসছে, দেখো এখন আলো। একটু আগেই আমি দেখালাম সূর্য দেখা যাচ্ছিল, কিন্তু এখানে বেশ হাওয়া দিচ্ছে। হাওয়া দিলেও গরম আছে, অনেক লাইট থাকছে না। চলো তো দেখা যাক সন্ধ্যাবেলা কি রান্না বান্না করি, পরে না হয় কথা বলছি। শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 7টা, মানে 7টা বাজতে 10, তো প্রায় 7টা বাজে বলাই যায়। তো আমি এই জাস্ট ওপর থেকে এসেছি। হঠাৎ এখন আমাদের প্ল্যান হয়েছে কোথাও বুঝি বাইরে যাওয়ার কথা রয়েছে রাতে ডিনার করতে যাওয়ার জন্য, যে আমি তাড়াতাড়ি রান্না করতে চলে এসেছি। আর এখন আমি রান্না করব রুটি আর আলু ভাজা। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটঝট করে করে নিই, তারপর রেডি হয়ে যেতেও হবে। গন্ডগোলের মধ্যেই হয়েছে ব্যাপারটা, আমি আজকে মাথায় তেল দিয়ে দিয়েছি। এবার আমি জানি না কী করবো। সে বলে না, মেয়েদের অর্ধেক প্ল্যান ক্যান্সেল হয়েছে মাথায় তেল দেওয়ার কারণে, সেটা আমার ক্ষেত্রেও হয়। এবার আমার ক্ষেত্রে যেমন তেমন, এবার সে যদি বলে যে তেল দেওয়া, তাহলে হয়তো আমাকে এখন আবার মাথা ঘষতে হবে। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে নেবো। আমি রেডি হয়ে গেছি, এই যে এই গাউনটা পরেছি আমি। আর এখনও সে ফোন দেখে যাচ্ছে। আমরা মোটামুটি 8:30 নাগাদ বেরোবো। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে দেখতে দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি। তখন মোটামুটি 8টা বেজে গেছিলো, তারপরেই আমরা রওনা হই। আমাদের যাওয়ার কথা একবার বলছিল গণেশ, আর একবার বলছিল চৌধুরী। তো যাই হোক, চৌধুরীতে আমি কোনো দিনও যাইনি। এটা কিন্তু অনেক পুরনো রেস্টুরেন্ট, আর এখানে খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তো যাই হোক, এরকম গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম চৌধুরীর সামনে। এই দেখো, তো আমরা একটু আগেই পৌঁছেছিলাম বটে। তো আগে পৌঁছে আমরা
সিটে বসে ওয়েট করছিলাম, কারণ তখনও পর্যন্ত রত্নেশ আর পারুল এসে পৌঁছায়নি ওদের ছোট্ট বাবুটাকে নিয়ে। দেখো এই পিছনে একটা এই দেখো এইটা দেখা যাচ্ছিল, তো এটা কিন্তু এখানকার সবথেকে পুরনো হল, সিনেমা হল। আমাদের ওখানকার সিনেমা হল তো এখন প্রায় ভগ্ন হয়ে গেছে প্রায়। তো এ দেখো এটার ক্লিপ নিতে নিতে দেখছি নিচে ওরা কিন্তু এসে পড়েছে বাবুটাকে নিয়ে। তো আমি আবার ওটাকে জুম করে দেখাচ্ছিলাম। এটা কিন্তু এখানকার গোরখপুরের আরও অনেক কটা হল ছিল, কিন্তু সেখানে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু চলছে। এটা কিন্তু দেখতে অনেকটাই বাইরে থেকে সুন্দর। তো এই যে রত্নেশ আর পারুল এসে পড়েছে। বাবুটাকে দেখো কত চুপ থাকে, এ বাড়িতে খুব কথা বলে কিন্তু সবাইকে সামনে এলে চুপ থাকে। এবার দেখতে দেখতে আমাদের খাবারও চলে এলো। ফার্স্টে এলো স্যুপ, তারপর এলো নুডলস, দেন আমাদের খাবারের মধ্যে চিলি পনির আর ফ্রাইড রাইস ছিল। এখন জানোই সাবান চলছে, ওই জন্য আমাদের ননভেজ খাওয়া তো যাবে না, তো ওই জন্য আমরা এগুলোই খাই। খাওয়া দাওয়ার করে তারপরে চৌধুরীর নিচেতেই কিন্তু সুইটস, তো সেখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। বিশ্বাস করো আগের বার এখান থেকে ঘিয়েবার খেয়েছিলাম, এত মিষ্টি যে আমার মিষ্টি খাওয়ার প্রতি ভক্তি উঠে গেছিলো। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ভাবলাম একটু ঘুরেই বাড়ি যাই। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, অনেক জোরে জোরে ঝোড়ো হাওয়া দিচ্ছিল। তো সেটাকেই আমরা মানে সেই টাইমটাকে আমরা বের করলাম, বললাম যে চলো এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, 10টা বাজে, চলো আমরা একটু ঘুরে তারপর বাড়ি যাই। তো যাই হোক, যেমন ভাবা তেমন কাজ, আমরা রওনা হয়ে পড়লাম। তো দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু অনেক হাওয়া দিচ্ছিলো। তো এখানকার মোস্ট পপুলার জায়গা একটাই জায়গা, যেটা হচ্ছে তারামণ্ডল। এটা কিন্তু খুব সুন্দর লাগে। আমি যতবারই তোমাদের ভিডিও ক্লিপ শেয়ার করি না কেন ততবারই আমি তোমাদেরকে বলি এখানের ভিউটা খুব ভালো লাগে। এখানের চারপাশটা খুব দেখতে সুন্দর, যেমন গাছ আর তেমন পাশে একটা লেক আছে একদম, খুব সুন্দর। দেখো এটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই এটা আছে। তো যাই হোক এখানে হাওয়া দিচ্ছিল, মানে এতটাই হাওয়া দিচ্ছিল কথা বললেও বোঝা যাচ্ছিল না যে কী কথা বলা হচ্ছে। তো এই ক্লিপগুলো নিতে নিতে আমরা এগোচ্ছিলাম, আর খুব একটা জোরে না গেলেও দেখে মনে হচ্ছে তো হয়তো আমরা বুঝি অনেক জোরে যাচ্ছি, বাট খুব একটা জোরে যাওয়া হচ্ছিল না, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা বরং বলছিলাম যে ভালোই হয়েছে যে আমরা এই ডিসিশানটা নিয়েছি যে আমরা একটু ওখানে গিয়ে একটু বসবো বা একটু দাঁড়াবো। আর এখানে দাঁড়িয়ে এমন মনে হচ্ছিল বুঝি হাত থেকে ফোনও পড়ে যাবে, এত হাওয়া দিচ্ছিল এখানে। তো অন্যবার আমি দেখেছি জলটাকে স্থির দেখেছি, বাট এইবারকে যেন জলটা যেন হাওয়ার জন্য জলে অনেক ঢেউও দিচ্ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াই, প্রায় 11টা পর্যন্ত এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম। সবাই বলছিল কিছু বসার জায়গা নিয়ে এলে ভালো হতো, আর আমরা এমন জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে বসা যায় না, নাহলে অন্য যে বাউন্ডারিগুলো দেওয়া রয়েছে ওখানে দেখেইছো ভিডিওতে যে 2-4 জন উঠে উঠে বসেছে। অন্যবার যখন আমি এসেছি আমিও উঠে কিন্তু ওখানেই বসেছিলাম। দেখো এখানে আমার খানিকটা দীঘার মতন ফিল আসছিল, যদিও দীঘার এটার মধ্যে কোনো রকমই ম্যাচ নেই। তো যাই হোক এটা আমার বেশ ভালো লাগছিলো, যেন আমি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। দেখো এটা কিন্তু হাওয়াতে জলটাতে যে ঢেউ হচ্ছে সেটা তার মানে কত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর আমরা খুব এনজয় করেছি। আমরা এই জাস্ট বাড়ি এলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, ভালো রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যাই হোক সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।